আরএসএস এমন একটি সংগঠন যার ১০০ বছর বয়স হয়েছে এবং সেই সংগঠন গোড়া থেকেই হচ্ছে আসলে একটা ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের যে ইতিহাস, তার বিপরীতেই তারা সবসময় বলে এসেছে। তারা ইম্পেরিয়ালিস্টদের পক্ষেই সবসময় থেকেছে। আজও তারা ইম্পেরিয়ালিস্টদের পক্ষে, ক্যাপিটালিস্টদের মানে কর্পোরেটদের পক্ষে, ফ্যাসিস্টদের পক্ষে। এবং আজকের এসআইআর এটা হচ্ছে একটা কর্পোরেট ফ্যাসিস্ট লুটের, এটা হচ্ছে একটা এজেন্ডা। এবং সেই এজেন্ডা আজকের আরএসএস সবচেয়ে এই মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে বাতিল করে, মানুষকে বেনাগরিক করে, বেঘর করে কর্পোরেটদের জন্য তারা এসআইআরটা করছে। আসলে এখানে হিন্দু বা মুসলমান এর জন্য কেউ কাজ করে না, কাজ করছে শুধু নিজের পলিটিক্সের জন্য, নিজের পার্টির জন্য, নিজের চেয়ার বাঁচাবার জন্য সবাই নিজে কাজ করে যাচ্ছে। যেন ভবিষ্যতে যেন নিজের পথ যেন না হারিয়ে ফেলে, তার জন্য সবাই কাজ করে যাচ্ছে। তার জন্য বৈধ ভোটার যারা আছে, বৈধ ভোটারকে তারা ছেড়ে ফেলার চেষ্টা করছে। নির্বাচন কমিশন যে সর্বোচ্চ পদে যেভাবে নমিনেশন করেছে ওটা সম্পূর্ণ আইন বিরোধী। তাই আমরা এটাকে বেআইনি বলছি, একদম চক্রান্ত করে এসআইআরটা করাচ্ছে। তো বিজেপি জানে যে পশ্চিমবঙ্গে বিজেপি কোনোদিনও আসতে পারবে না। বিজেপির আদর্শ নীতিগত দিক থেকে পশ্চিমবঙ্গে প্রচুর বিরোধিতা, তো তাদের মন তো বিজেপি জয় করতে পারবে না। তো এখন তাদের হাতে কেন্দ্রের ক্ষমতা আছে, সেই ক্ষমতা ব্যবহার করে যত দূর তারা পারে বিরোধীদের আটকে দিতে পারে, যেটা হয় অ্যাকচুয়ালি এমনি নর্মাল ইলেকশানেও আমরা দেখেছি। যারা যারা বুঝতে পারেন এ আমার ভোটার না, এ আমার ভোটার না, তাকে যে যেন তেন প্রকারণও সেখান থেকে যাতে ভোট কেন্দ্রে না পৌঁছাতে পারে সেই আটকানোর চেষ্টা করে বিরোধীরা। তো এই ক্ষেত্রেও বিজেপি সেম করেছে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।